কুত্তায়ও খাইতে চায় না তোদের কেক ভাই। তোরা এই কেকটারে, ভালো জিনিসটারে তোরা ফ্লেভার দিয়া, কালার দিয়া, আর্টিফিশিয়াল জিনিস দিয়া তোরা একেবারে নষ্ট করে লাইছস। কয়েকদিন আগে একটা কুকুরের কেক খাওয়াইতে গেছিলাম, কুকুরটা শুইয়া তারপরে কেকটা খায় নাই। তার মানে কি জানেন? এই ধরনের কাহিনী। এই যে প্রতিটা কেকে, প্রতিটা খাবারে তারা কালার ব্যবহার করে, ফ্লেভার ব্যবহার করে। আর এগুলো শুধু মূর্খ কিছু মানুষের জন্য। কিছু মূর্খ মানুষ আছে, তারা ডেকোরেশন সুন্দর না হলে, ফ্লেভার না আসলে, কালার না থাকলে, দেখতে সুন্দর না হলে তারা খায় না বা প্রশ্ন করে। তো ওদের জন্যই শুধুমাত্র এই ব্যবসায়ীরা অসচেতন, অসাধু ব্যবসায়ীরা, দেখতে মানুষের মতোই মনে হইতেছে। দেখেন ভাই, ওরা এই কালারগুলা ব্যবহার করে, ফ্লেভারগুলা ব্যবহার করে। এগুলা কত যে জঘন্য, কতটা খারাপ, ক্যান্সারের কতটা ঝুঁকি, মানুষ কিন্তু এগুলা নিয়ে জাজ করে না। তো এখনই সময় এইসব বিষয় নিয়ে আমাদের সচেতন উচিত। প্রতিটা বাচ্চাকে কেক খাওয়ানোর আগে অ্যাটলিস্ট দেখবেন কেকটা ভালো মানের কিনা, কোনো ব্র্যান্ডের কিনা। তাছাড়া এই যে এই ধরনের জিনিসগুলা বাংলাদেশে ভরে গেছে, প্রতিটা খাদ্যেতে তারা ভেজাল মিক্স করতেছে। তো আমরা যে বাচ্চা আছি কিভাবে আল্লাহ জানে, এটা বোনাস। তো মনে হয় না বেশি দিন আর সুস্থ থাকতে পারবো। বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ ভেজাল ধরা পড়তেছে বা ভেজাল তৈরি করতেছে খাবার, সেই হিসাবে আমাদের এখনই সচেতন উচিত। যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ভালো কিছু দিতে চাই, আমাদের এটার দায়িত্ব। সবাই প্রতিবাদ করুন, যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন।